4 পাউন্ডের একটা থিম কেক রেডি করে জন্মদিনের দাওয়াতে গেলাম এবং থিম কেকের টুকিটাকি এবং কার জন্মদিনে গেলাম সবকিছুই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিবারের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা আমার 4 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল, তো ভাবলাম রাতের মধ্যে বেক করে রেখে দিব, আগামীকালকে এটা ডেকোরেশন করব। আর এটার উপরে কিছু পন্ডেন্টের টপার বানাতে হবে, মানে কাজ আছে, তো সেগুলো আমি করে রাখবো। এই যে এরোপ্লেন বানানো দরকার ছিল সেটা বানিয়ে নিয়েছি। যেই মানুষ আমি কখনো কোনো আঁকাঝাঁকাই করতে পারতাম না, মানে কোনো ড্রয়িং করতে পারতাম না, খুবই পচা ছিলাম আমি ড্রয়িংয়ে, সেই মানুষ এখন কত কিছু আমাকে বানাতে হয় কেকের রুচিলায়। আসলে থিম কেকগুলো তো এরকমই, এটা সেটা পন্ডেন্টের কাজ থাকলে এটা সেটা বানিয়ে তারপরে বসাতে হয়। তো যাই হোক, খুব চেষ্টা করে এয়ারপ্লেনটা বানালাম আর কি। তো অনেকটা সময় লেগেছে, তো ভাবলাম রাতের মধ্যে শেষ করে রাখি। সকালবেলা হলে বাচ্চাদের পিছনে সবার আগে ছুটতে হয়, যেহেতু আমরা মা, আমরা বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে তারপরে বিজনেসের কাজে হাত দিতে পারি আর কি, বা সেটা আমাদের পরের কাজ। সবার আগে আমাদের সংসার সামলাতে হয়। তো যাই হোক, আমি বাচ্চাদেরকে উঠে নাস্তা টাস্তা দিয়ে দিলাম। তারপরে যে একটুটুকু সময় পেয়েছি তার মধ্যে ক্রিম গানাশ এগুলো রেডি করে নিয়েছি। তো ভাবলাম রান্নার আগে আগে কেকটাকে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে দিয়ে দিই, তারপরে রান্না করার পরে আমি এটাকে ফাইনাল ডেকোরেশন করব। তো যাই হোক, যেহেতু বার্থডে কেক, এই জন্য আমি একদমই চকলেটি করার চেষ্টা করেছি। ক্রিমের মধ্যে আমি বেশি করে গানাশ দিয়ে ক্রিমটা রেডি করেছি, আর চকলেট সিরাপটাও আমি একদমই গানাশ, একটু পাতলা করে গানাশ করেই দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা কিন্তু অনেক বেশি মজা হয় আর বাচ্চারা খেয়ে অনেক বেশি মজা পাবে। আজকের বার্থডে বয় মুয়াজ, মানে আমার ছোট বোনের ছেলে, তারই বার্থডে। সে পিন্টারেস্ট থেকে ছবি বের করে তারপর আমাকে পাঠালো যে বড়াম্মু আমাকে এভাবে কেক বানিয়ে দিও। আমিও চেষ্টা করছি সেইভাবে কেকটা বানানোর জন্য। তো আমি ভাবছিলাম যে প্লেনটা যদি আমি কিনতে পাই তাহলে উপরে বসিয়ে দিলে সেটা দিয়ে খেলতেও পারবে, আরও বেশি খুশি হবে। পরে দোকান কয়েকটা খুঁজলাম, পেলাম না, পরে এই জন্য ভাবলাম রাতে বানিয়ে রাখি। আজকেও যদি একটু বের হব তো তখনও খুঁজবো, যদি পাই তাহলে কিনাটাই বসিয়ে দিব, ওই মাপ মতো যদি পাই আর কি, ওই সাইজের। যদি না পাই তাহলে আমি যেটা বানিয়ে রেখেছি সেটাই বসিয়ে দিব। তো যদি আমার বোন বারবার নিষেধ করেছে, তোর এত সময় নষ্ট করে কষ্ট করে পন্ডেন্টের যে প্লেন বানাতে হবে না, না পাইলে নাই, উপরে কিছু বসাতে হবে না। তারপর আমি চিন্তা করেছি ছেলেটা এত সুন্দর একটা কেকের মানে ডিজাইন দিল, যদি আমি বসাতেই না পারি তাহলে দেখা যাবে যে কেকের ডিজাইনটাই অপূর্ণ থেকে যাবে। এই জন্য কষ্ট করে একটু বানিয়ে নিয়েছি আর কি। তো আজকে একটু বের হব বড়াপু সহ, ওর জন্য গিফট কেনার জন্য। তখন আবার দেখবো, যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। তো যাই হোক, এইদিকে কেকটা ফিনিশিং দিয়ে মোটামুটি ডিজাইন করে রেখে আমি আর বড়াপু আবার বিকালবেলা একটু বের হয়েছি। আমাদের একটু কাজ ছিল, আর আরেকটা যে কেকের আমার এরকম বোর্ড বক্স লাগতো, তো সেগুলো ভাবছি যেহেতু বের হয়েছি সেগুলো কিনে নিয়ে আসি। তো যাই হোক, কাজটা শেষ করে ঘরে আস্তে আস্তে সন্ধ্যার পর হয়েছে। আমার আগে আমি মোটামুটি সব ডিজাইনে কমপ্লিট করে গিয়েছি, শুধু নামটা বাকি ছিল। আসার পরে শুধু পন্ডেন্ট দিয়ে নামটা কেটে নিয়ে বসিয়ে দিয়েছি। আর দিনের বেলা কেকের কাজ করতে গেলে খুবই ঝামেলা লাগে আমার কাছে। রাতের বেলা যদি করে রাখতাম তাহলে মনে হয় যে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যেত, মানে দিনে করতে যতটুকু সময় লেগেছে রাতে করলে আরও বেশি মানে আরও কম সময় লাগতো। কারণ নাওয়াজে যেহেতু এখন শরীরটা একটু খারাপ, মানে কাশি হয়েছে প্রচুর, সাথে ঠান্ডা, তো দেখেছি কান্না করে, কিছু একটু হলেই কান্না করে, মানে ভাইদের সাথে কোনো একটু কিছু হলেই কান্না করে, আমাকে দৌড়ায় যেতে হয়। আবার দেখা যায় যে একটু পর পর আমার কাছে আসতে চায়। সব কিছু মিলে একদম হিবিজিবি লেগে যায় আমার দিনের বেলা এখন কোনো কেকের কাজ করতে। আর রাতের বেলা আমি ভাবলাম সারাদিন হাতে সময় আছে, এই জন্য আর রাতে গতকালকে আর করলাম না, শুধু পন্ডেন্টের প্লেনটা বানিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই ফাঁকে ফাঁকে এখন সবগুলো কাজ একটু একটু করে শেষ করে নিচ্ছি। আমার কেন যেন স্কোয়ার সাইজের এই কেকগুলোর ফিনিশিং আনতে একটু সময় বেশিই লাগে। রাউন্ড সাইজের কেকগুলোর ফিনিশিং কিন্তু খুব সহজে চলে আসে, কিন্তু এই যে স্কোয়ার সাইজের কেকগুলো ফিনিশিং আনতে একটু দেরি হয়। এটা শুধু আমারই হয় না, সবাই হয় জানি না, তো আমার একটু দেরিই হয়। তো যাই হোক, এই যে মোটামুটি ফিনিশিং এনে নিচে বর্ডারটা দিয়ে দিলাম, আর উপরেও কিছু বর্ডার আছে সেটাও এক পাশে আর কি, সেটা দিয়ে দিলাম। আর একটু ঘাস নজেল, মানে ঘাস দেওয়া আছে, সেটাও আমি ঘাস নজেল দিয়ে দিচ্ছি। তো কালার মিক্সিংগুলো ঝামেলার, দেখা যায় এক একটার জন্য এক একটা কালার মিশাতে হয়। তো এই যে আমি গ্রিন কালার একটু ক্রিমের
মধ্যে গ্রিন কালার মিশিয়ে আমি এখন ঘাসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ঘাসগুলো দেওয়ার পরেই মনে হচ্ছে কেকটার সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে, ভালো লাগছিল আর কি। আর প্লেনটা বসানোর পরে আরও বেশি ভালো লেগেছিল শেষে যখন আমি প্লেনটা বসিয়েছি। থিম কেক মানেই হচ্ছে সৌন্দর্য, মানে যে কোনো থিম কেকই ভালো লাগে। আর যদিও আমাদেরকে যে ছবি দিয়ে দেওয়া হয় সেই ছবি অনুযায়ী হয় না, কারণ একজনের হাতের কাজ আরেকজনে একদম 100% করতে পারে না, একটু না একটু পার্থক্য তো থাকে যতই চেষ্টা করি আমরা। কারণ আমার হাতের কাজ আরেকজনে করতে গেলে একটু 19-20 হবে, হয়তো বা ভালো হবে কিন্তু 19-20 একটু হবেই। তো আমারও সেরকমই হয়, চেষ্টা করি যাতে একদম সেরকমই। একে একে কিন্তু সব ডিজাইনগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর এই যে আমার যে পন্ডেন্টের কাজগুলো করে রেখেছি, তো সেখান থেকে ম্যাকগুলো বসিয়ে দিব। প্লেনটা এখন বসাবো না, সেটা পরে বাইরে থেকে এসে যদি না পাই তাহলে এটা বসিয়ে দিব, এরকম আর কি। আর ম্যাকগুলো বসানোর পরে কিন্তু কেকটা অনেকটাই ভালো লাগছিল, মনে হচ্ছে যে প্লেনটা না বসালেও ভালো লাগবে, কিন্তু প্লেনটা বসালে পরিপূর্ণ হবে আর কি। তো যাই হোক, এখানে বাকি যে ডিজাইনগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। বাইরে থেকে এসে তারপরে হচ্ছে আমার রেডি হতে হতে দেখে গিয়েছে প্রায় 8টার মতো বেজে গিয়েছে। আর যখন আমি রেডি হব তখন আমাদের এখানে আবার কারেন্ট চলে গিয়েছে। তো আমাদের তো সবসময় দেখা যায় কারেন্ট চলে গেলেও জেনারেটর সাথে সাথে অন হয়ে যায়, কিন্তু আজকে আর সেটা হয়নি। তো প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে জেনারেটর দিতে দিতে। তো যাই হোক, জেনারেটর আসার পরে রেডি হলাম, নাওয়াজকে রেডি করালাম। নাফিস মিশু তো ওরা নিজেরাই রেডি হয়। তারপর প্রিয়াঙ্কার বাসায় যে কেক নিয়ে যেতে যেতে আমার প্রায় 8টার মতো বেজে গিয়েছে। আর এখন হচ্ছে বাইরে থেকে আসার পরে আমি এই যে হ্যাপি বার্থডে নামটা লিখে নিয়েছি, আর এখানে আমি প্লেনটা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমি যেটা বানিয়েছি সেটা, মানে কিনতে আর পেলাম না, ওই সাইজের আর প্লেন খুঁজেই পেলাম না। তো যাই হোক, এই যে ওদের বাসায় চলে আসলাম, আসার পরে তো আমরা একটু চা খেলাম, আবার নাস্তাও করেছি। রবিন অনেকগুলো পুরি নিয়ে এসেছে, আমরা সবাই মিলে পুরি খেয়েছি। আর এখন প্রায় 9:30টার মতো বাজে, তো ভাবলাম যে কেকটা কেটে দিয়ে আবার খাওয়া দাওয়া করে সবাইকে আবার বাসায় যেতে হবে। আর এদিকে মুয়াজের রুমে এসে দেখি যে মুয়াজের বাবা ওর রুমটা এত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এই যে লাইটিং দিয়ে মুয়াজ লিখেছে। আবার ওর পছন্দের এই যে ছোট ছোট গাড়ি, এগুলাকে একটা ডেকোরেশন করেছে, অনেক বেশি সুন্দর লেগেছে। মুয়াজ তো নাকি অনেক, ওর রাতে করেছে এগুলো, মুয়াজ পরে দেখে নাকি অনেক বেশি খুশি হয়েছে। আর আমার বোন কয়দিন আগে একটা খাট কিনেছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মাশাআল্লাহ, ওর খাটটা এত বেশি সুন্দর হয়েছে, আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে ওর এই খাটটা। এই যে পাশে যে লাইটিংটা, ওইটাও আরো সুন্দর ছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কি। আর এই পাশে হচ্ছে ওর পারফিউম, রবিনের পারফিউম রাখার জন্য একটা বক্স করে নিয়েছে ড্রেসিং টেবিলের পাশে। এটাও কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া, মানে পারফিউমগুলো ভিতরে থাকার থেকে এইভাবে সাজিয়ে রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগে আর কি। তো এইদিকে সবাই বসে বসে গল্প করছিল। ড্রয়িং রুমে নাফিসের আব্বু এসেছে মাত্র, মানে কেক কাটার একটু আগে এসেছে উনি। তো ওই বসে বসে আন্টি সহ, মানে প্রিয়াঙ্কার শাশুড়ি ছিল, আন্টি সহ আম্মা সহ সবাই গল্প করছিল। আর এইদিকে ওরা আগে ছবি তুলে নিয়েছিল, তারপরে এইদিকে বাচ্চাগুলো এখন মানে ছবি তুলে নিচ্ছে। তো নাওয়াজকে তো কোনোভাবে দাঁড়া করানো যাচ্ছিল না, সে দাঁড়াবেই না এখানে। পরে নাফিস কোলে নিয়েছে আর কি। তো এখানে ছবি টবি তুলে যে আমরাই আমাদের সব প্রোগ্রামগুলো কিন্তু আমরা নিজেরাই করি, শুধুমাত্র স্মৃতি ধরে রাখার জন্যেই আর কি এই প্রোগ্রামগুলো করা। তো যাই হোক, এখানে হচ্ছে ওরা কেক কেটে নিচ্ছে। তো নাওয়াজ এখন এসেছে কেক কাটতে, এতক্ষণ কিন্তু সে ছবি তুলবেই না, যখনই কেকের কথা বলা হয়েছে তখনই সে এসেছে আর কি। আর আজকে কিন্তু সবগুলো খাবার বাইরে থেকে কিনে আনা হয়েছে। রবিন প্রিয়াঙ্কাকে বলতেছিল যে তোমার এত কষ্ট করে রান্না করতে হবে না, আমি খাবার কিনে নিয়ে আসবো। তো যাই হোক, এটাতে আরও ভালো হয়েছে, ওর কষ্ট করতে হয়নি। তো আজকে খাবারে ছিল পোলাও, রোস্ট আর হচ্ছে ডিম, সালাদ। খাবারগুলো অনেক বেশি মজা ছিল। তো আমরা এখান থেকে হচ্ছে খেয়ে দিয়ে গল্প করে আস্তে আস্তে প্রায় 12টার মতো বেজে গিয়েছে। প্রতিবারের মতো আমাদের ফ্যামিলি গেট টুগেদার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।